আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আমার পরিচয়টা একটু বলি। আমি ফ্লুয়েন্সি অ্যান্ড ইংলিশ টেক ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লিঙ্ক মাস্কিং। ইতিপূর্বেই কিন্তু আমরা কি করেছি, আমাদের ফেসবুক অর্গানিক মার্কেটিং করার জন্য কয়েকটি ধাপে কাজ করতে হয়, 5টি ধাপে, সেটা কিন্তু আমরা ইতিপূর্বেই কিন্তু শেষ করেছি। একটি আইডিতে কিভাবে পোস্টটা ক্রিয়েট করতে হয়। আজকে আমরা জানব কিভাবে আমরা ফেসবুক আইডিতে 5টি ধাপে যখন আমাদের পোস্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা কি করতে পারবো, আরও অনেক আইডি যুক্ত করে আমরা কি করতে পারবো, বিভিন্ন গ্রুপে শেয়ার করার জন্য আমরা কি করব, আমাদের লিঙ্কটাকে মাস্কিং করব। সেই পদ্ধতিটাই কিন্তু আমরা শিখব। এভাবে করে কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের যে প্রোডাক্টটা সেটা কিন্তু আরও অনেক অনেক কি করতে পারবো, আইডিতে আমরা এইটাকে পোস্ট করতে পারবো। সেই বিষয়টাই কিন্তু আমরা আজকে জানবো। যেমন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমরা যেহেতু জানি একটি একটি আইডি থেকে আমরা কি করতে পারবো, একবারেই কিন্তু আমরা 5টা গ্রুপে শেয়ার করতে পারবো আমাদের পোস্টটা। আর যখনই আমরা করতে যাব দ্বিতীয়বার, তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, 24 ঘন্টা পর কিন্তু একই আইডিতে আমরা করতে পারবো। কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদের লিঙ্কটাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু মাস্কিং করতে হবে। এখন তো আপনি বলতে পারেন এভাবে করলে তো আমাকে অনেকগুলো আইডির প্রয়োজন হবে আপনার। তো আপনার যদি ক্লায়েন্ট বলে আমাকে একটা আইডি থেকে তুমি কি করে দাও, আমাকে 20টি গ্রুপে শেয়ার করে দাও, সেজন্য কিন্তু 100টা গ্রুপে শেয়ার করে দাও, সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই 20টি আইডির প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে কিন্তু অনেক দ্রুত কাজ করতে হবে। যদি বলে আমাকে 3 দিনের মধ্যে শেষ করে দাও, তখন কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, অনেকগুলো আইডির প্রয়োজন হবে। সেই কাজটাই আমরা কি করব, খুব সহজে করে নেব ধাপে ধাপে। তো চলুন, আমি কিন্তু আমার পেজটা স্ক্রিনটা শেয়ার করলাম। এখানে এসে আমাদের যে ডক্সে যে আমরা ফাইলটা ওপেন করে রেখেছিলাম সেখান থেকে আমরা কি করব, আমাদের লিঙ্কটা কি করব, আমরা কপি করব, আমাদের মেইন লিঙ্কটা। তো মেইন লিঙ্কটা কপি করার পর আমরা কি করব, একটা ট্যাব নিব। সেখানে কি করব, আমরা আমাদের লিঙ্কগুলো সাজিয়ে রাখব। যেমন প্রথম লিঙ্ক, দ্বিতীয় লিঙ্ক, তৃতীয় লিঙ্ক, এভাবে করে কিন্তু আমরা কি করব, নাম্বারগুলো দিয়ে আমরা কি করব, এগুলোকে সাজিয়ে রাখব। তো আমি কিন্তু মেইন লিঙ্ক লিখে তারপর কি করলাম, আমাদের মেইন লিঙ্কটা এখানে পেস্ট করে লিঙ্কটা সক্রিয় করে দিলাম। এখন আমরা গুগল সাইটসে এসে এখানে কি করলাম, ইন্টারের উপর একটা কভার ফটো অ্যাড করলাম এবং আমাদের যে প্রোডাক্টের পণ্যটা সেটা কিন্তু উপরে অ্যাড করে নিলাম। আমি কিন্তু সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি। আর আমার যেহেতু ডাউনলোড করা ছিল ক্লিক হেয়ার বাটন, সেটা কিন্তু এখানে এসে হাত দিয়ে টেনে একটু বড় করে নিলাম। এখন যেটা করতে হবে, আমরা লিঙ্কের এখানে কি করব, আমাদের লিঙ্কটা কি করব, কপি করে নিয়ে এসে তারপর আমরা কি করব, লিঙ্কের এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর কিন্তু আমাদেরকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার পর আমাকে পাবলিশ টু ওয়েব দেখাচ্ছে। এখানে এসে কী করতে হবে, পাবলিশ করতে হবে। আর যখনই আমি পাবলিশটা করে দিলাম তখন একটু লক্ষ্য করে দেখুন, এখানে পাবলিশ সাইডের পাশে কিন্তু একটা ড্রপ ডাউন এসেছে। তো এখানে আমাকে কি করতে হবে, একটা ক্লিক করতে হবে, ভিউ পাবলিশ সাইট, এখানে একটা ক্লিক করতে হবে। আর যখনই আমি এখানে একটা ক্লিক করলাম, আমাকে কিন্তু কি করলো, আমরা যে লিঙ্কটা এনে নিয়ে এসেছি এটা এখন আমরা কোথায় পাবো, সেটা কিন্তু আমরা অবশ্যই পাবো। উপরে একটু লক্ষ্য করে দেখুন, sites google.com ভিউ, এখানে আমরা পাবো। এখানে আমরা একটা ক্লিক করে দিব। যখন এখানে একটা ক্লিক করলাম, লক্ষ্য করে দেখুন এখানে কি এসেছে, অলিভস মেইন ওয়াচেস, আমার যে প্রোডাক্টটা সেটার এখানে লক্ষ্য করে দেখুন একটা লিঙ্ক চলে এসেছে। এখানে যে চারকোনা ঘরটা, এটার উপর আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে লিঙ্কটা কিন্তু আমার কপি হয়ে গেল। এখন সার্চে এখানে এসে কী করতে হবে, যেহেতু ওই লিঙ্কটা আমার বড়, এখানে কিন্তু কী করতে হবে, আমাকে অবশ্যই লিঙ্কটা কপি করে লিঙ্কটা ছোট করতে হবে, শর্ট করতে হবে। এখন আমরা এই সার্চ বারে লিখে দিব লিঙ্ক শর্টনার, কিংবা আপনি নতুন নিউ একটা ট্যাব নিয়েও কিন্তু করে নিতে পারেন। এখানে লিখে দিব লিঙ্ক শর্টনার। তো লিঙ্ক শর্টনার যেহেতু লিখে দিলেই কিন্তু এটা কিন্তু আমাকে অপশানটা দিয়ে দিবে। তো আমার লিঙ্ক শর্টনার যেহেতু আগেই সার্চে ছিল, তো আমাকে এখানে কিন্তু সাজেস্ট করেছে। আমি এখান থেকে কি করলাম,
এটাকে এই লেখাটার উপর লিঙ্ক শর্টনারের উপর একটা ক্লিক করে দিলাম। আর একটা ইন্টারফেস এরকম চলে আসলো। অবশ্যই আপনাকে, যেহেতু আপনি অনেক কাজ করবেন, ডেমো কাজ করবেন, সেজন্য আপনাকে কী করতে হবে, প্র্যাকটিসের জন্য একটা ফ্রি টুল নিয়েই কিন্তু কাজ করতে হবে। অবশ্যই দেখে নেবেন কোন টুলটা ফ্রি, যাতে কোনো সাইন আপ করতে না হয়। সেজন্য আমি একটা ফ্রি টুল নিয়েই কিন্তু কাজ করব, সেজন্য একটু বেছে নিচ্ছি। এখন আমাকে কি করতে হবে, আমার যে লং লিঙ্কটা ছিল সেটা এখানে পেস্ট করে দিব। এন্টার দ্য লিঙ্ক হেয়ার, এখানে এই ঘরটির মধ্যে। তারপর কি করব, শর্টেন ইউআরএল একটা ক্লিক করব, যাতে কি করবে, আমার লিঙ্কটা কিন্তু শর্ট করে দিয়ে দিবে। এখন যেটা করতে হবে, কপি ইউআরএল। অবশ্যই লক্ষ্য করে দেখুন, আগেরটা ছিল শর্ট, এখন নিচেরটা কিন্তু আছে লং ইউআরএল। তো এই কপি ইউআরএলে যখনই ক্লিক করব, আমার লিঙ্কটা কি করবে, শর্ট করে দিবে। তো এখান থেকে একটা কপি করে আমরা চলে আসব আমাদের ডক্সে। এখন আমাদেরকে কি করতে হবে, এই মেইন লিঙ্কের নিচে আমাদের যে শর্টেন ইউআরএলটা, শর্ট করা লিঙ্কটা, যেটা আমরা এখনই করে নিয়ে আসলাম, সেটা কি করব, বসিয়ে দিব। তো যেটা করতে হবে এখন আমাদের এই লিঙ্কটাকে শর্ট করার কি সক্রিয় করার জন্য আমরা কি করব, এন্টারের উপর একটা ক্লিক করব। এখন কিন্তু আমার লিঙ্কটা সক্রিয় হয়ে গেল। তো এভাবে করে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের লং লিঙ্কগুলো কি করতে পারি, লং একটা লিঙ্ক নিয়ে আমরা যতবারই লাগুক না কেন, আমরা গুগল সাইটস থেকে আমরা কি করতে পারি, এটাকে শর্ট করে নিয়ে আসতে পারি লিঙ্ক শর্টনার থেকে। তো আপনি এভাবে করে যতবার চান ততবার নাম সংখ্যা লিখে তারপর কি করতে পারেন, এক এক করে কিন্তু আপনি লিঙ্কগুলো শর্ট করে এখানে এসে রেখে দিতে পারেন। এর জন্য কিন্তু আপনাকে কি করতে হচ্ছে না, দ্বিতীয়বার কিন্তু এই গুগল সাইটসটা কি করতে হচ্ছে না, গুগল সাইটসটা আপনাকে বারবার করতে হচ্ছে না, আপনি কিন্তু একবার করে রাখলেই কিন্তু হয়ে যাবে। এখন কিন্তু আমি আবার চলে আসলাম হচ্ছে গুগল সাইটসে। এখান থেকে এসে আমরা ভিউ পাবলিশ সাইটে ক্লিক করেই কিন্তু আমাদের মেইন লিঙ্কটা এখানে থাকলেই হবে। এখান থেকে আমরা যতবার চাই ততবারই কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের লিঙ্কটাকে আর কি আমরা শর্ট করে নিয়ে যেতে পারবো। তো এইভাবে করলেই কিন্তু হবে। আমি কিন্তু পাবলিশের পাশে ডকডাউনে ক্লিক করে দিলাম। এখন ভিউ পাবলিশ সাইট, এখান থেকে আমরা আবার আগের নিয়মেই আমরা কি করব, ওই যে উপরে sites google.com এই সার্চ ঘরটার উপর একটা ক্লিক করব। আর যখনই ক্লিক করব আমাকে কিন্তু কি করবে, আমাকে গুগল সাইটসে যে আমাদের এই মুহূর্তে যে আমরা আমাদের লিঙ্কটা এখন কোথায় পাবো, এই চার কোণা ঘরের মধ্যেই কিন্তু আমাদের লিঙ্কটা আছে। এটার উপর একটা ক্লিক করে দিলাম। এখন উপরে আবার সেম পদ্ধতিতে আমরা কি করব, সার্চ বারে লিখে দিব লিঙ্ক শর্টনার। ঠিক একই সেম পদ্ধতিতে আমরা কি করব, বারবার এসে কিন্তু আমাদের কি করতে পারি, আমরা আমাদের লিঙ্কগুলো শর্ট করে নিয়ে যেতে পারি। তো এখানে আমি কি করলাম, আমার যে লং লিঙ্কটা এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। এখন শর্টেন ইউআরএলের উপর একটা ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। এখন আমরা কি করব, কপির উপর একটা ক্লিক করব, আমার লিঙ্কটা কি হলো, শর্টেন করে দিল। এখন আমরা কি করব, এখান থেকে এটা কপি করে নিয়ে চলে আসব সেম পদ্ধতিতে আমাদের ডক্স ফাইলে, যেখানে আমরা আমাদের শর্ট করা লিঙ্কগুলো এসে কি করছি, সাজিয়ে রাখছি। তো এখানে একটা ইন্টার ক্লিক করার পর কিন্তু আমার লিঙ্কটা কি হবে, সক্রিয় হয়ে যাবে। তো একই সেম পদ্ধতি কিন্তু আপনি অবলম্বন করে যত খুশি ততবারই কিন্তু আপনি কি করতে পারছেন, আপনার লিঙ্কগুলো শর্ট করে নিতে পারছেন। অবশ্যই যে বিষয়টি খেয়াল করে রাখতে হবে, আপনাকে গুগল সাইটসের নিচে এন্টার সাইটসের ওখানে কিন্তু অবশ্যই আপনার মেন লিঙ্কটা কি থাকতে হবে। এভাবে করে কিন্তু আপনি খুব দ্রুতই কিন্তু কাজ করতে পারবেন। এতে করে কিন্তু আপনার নতুন করে কিন্তু আবার কি করতে হচ্ছে না, একটা এন্টার সাইটস ওখানে কি করতে হচ্ছে না, নতুন করে সাজাতে হচ্ছে না। আপনি যদি এখান থেকে মিনিমাইজ হয়েও বের হয়ে আসেন, তারপর কিন্তু কি করতে পারছেন, আপনি কি এই সাইটটা কিন্তু পাচ্ছেন, এটা কিন্তু আপনার মিনিমাইজ ট্যাবে থাকবে। তো আমি একটু সংক্ষেপে আলোচনা করলাম। তো আমি কিন্তু সেম পদ্ধতিতে আরও কয়েকটা লিঙ্ক কিন্তু এখানে আর কি করতেছি, এনে সাজিয়ে রাখছি। আপনার বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি কি করছি, আরও কয়েকটা লিঙ্ক কিন্তু এখান থেকে এনে রেখে দিচ্ছি। সেম পদ্ধতিতে কিন্তু আপনারাও এটা করে নিতে পারেন। তো এইভাবে করে কিন্তু আপনাদের যে প্রোডাক্টটা আছে বা আপনার নিজস্ব কিংবা ক্লায়েন্টের, এইভাবে করে কিন্তু আপনি কি করতে পারবেন, খুব দ্রুতই কিন্তু আপনার বিজনেসের প্রসার ঘটাতে পারেন। লিঙ্ক মাস্কিং করে আপনি কি করতে পারছেন, খুব দ্রুতই কিন্তু বিভিন্ন গ্রুপে আপনি কি করতে পারতেছেন, শেয়ার করতে পারতেছেন। আর একই সাইডে বারবার গেলেও কিন্তু কি করতে পারতেছে না, ফেসবুক অ্যালগোরিদম বুঝতেই পারছে না যে আপনি
একই ব্যক্তি বারবার কিন্তু একই সাইডে আসতেছেন। এভাবে করে কিন্তু আমরা কি করতেছি, আমাদের ফেসবুক অ্যালগোরিদমের চোখে কি করতেছি, ফাঁকি দিতেছি। আশা করছি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। তো এইভাবেই করে কিন্তু লিঙ্ক মাস্কিং করা হয়। আপনি খুব দ্রুত আর এবং অল্প সময়ের মধ্যে কি করতে পারতেছেন, আপনার যে বিজনেসটাকে আছে ওটাকে কি করতে পারতেছেন, খুব দ্রুতই আপনি প্রসার ঘটাতে পারতেছেন। এতে করে কিন্তু কি করতেছে, আপনার প্রোডাক্টটা যে এটা কিন্তু দ্রুতই মানুষ কি অনেকটাই পরিচিতি পাচ্ছে। এটাই হচ্ছে লিঙ্ক মাস্কিংয়ের সুবিধা। আর এটা করতে কি করতে হচ্ছে না, আপনাকে কোনো প্রকার কোনো পেইড করতে হচ্ছে না, ফেসবুকে কি করতে হচ্ছে না, কোনো টাকা জমা দিতে হচ্ছে না। যদিও এর ফলাফলটা একটু দেরিতে আসে, তারপরে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। এতে করে আপনার পেজে যেমন ফলোয়ারও বাড়ছে, আপনার পণ্যটাও কিন্তু ধীরে ধীরে আর কি সবার কাছে পৌঁছাচ্ছে। এতে করে আপনার পরিচিতিও বাড়ছে। এটাই হচ্ছে লিঙ্ক মাস্কিংয়ের সুবিধা এবং ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের সুবিধা। আমি একটু সংক্ষেপেই আলোচনা করলাম। এখন আপনাদের সাথে যে বিষয়টা আর কি একটু লক্ষ্য করে দেখুন বলবো, সেটা হচ্ছে এতক্ষণ যে আমরা আমাদের লিঙ্কগুলো মাস্কিং করে এনে রাখলাম আর কি আমাদের ডক্সে। তো এখান থেকে আমরা কি করতে পারি, অবশ্যই পরীক্ষা করে দেখতে পারি। যেহেতু আমরা আমাদের লং লিঙ্কটাকে শর্ট করে দেখলাম যে আমাদের প্রত্যেকটা লিঙ্কের চেহারাই কিন্তু এক না। এখন আমরা কি করতে পারি, একটা লিঙ্ক আমরা কি করতে পারি, পরীক্ষা করে দেখতে পারি যে আসলেই আমাদের লিঙ্কটা কাজ করবে কিনা। সেজন্য আমরা কি করব, আমাদের একটা লিঙ্কের উপরে কি করব, আমরা অবশ্যই একটা ক্লিক করে এবং পরীক্ষা করে দেখব যে আমাদেরকে কি করতেছে, মেন লিঙ্কে ক্লিক করলেও কি আমাদেরকে একই সাইডে নিচ্ছে, কিংবা শর্ট করা লিঙ্কে ক্লিক করলেও কিন্তু মাস্কিং করা, অবশ্য শর্ট এবং মাস্কিং করা লিঙ্কও কিন্তু একই। এখানে ক্লিক করলো কি আমাকে একই সাইডে নিচ্ছে কি না। আমি এখন কি করব, একটা লিঙ্কের ওপর ক্লিক করে ওপেন করে দিব। এখন একটু লক্ষ্য করে দেখুন আমাকে কি করলো, ক্লিক হেয়ার বাটনের কাছে নিয়ে আসছে, এমনকি গুগল সাইটসে নিয়ে এসেছে। এখন আমরা ক্লিক হেয়ার বাটনের উপরটা ক্লিক করে দিব। এখন দেখি কোথায় নিয়ে আসে। একটু লক্ষ্য করে দেখুন, ঠিক আপনাকে কি করেছে, অ্যামাজনে নিয়ে এসেছে। যেখানে আপনার প্রোডাক্টটি ছিল, পণ্যটি ছিল, ঠিক সেই জায়গাতেই কিন্তু নিয়ে এসেছে। এটাই হচ্ছে লিঙ্ক মাস্কিং। আপনার মাস্কিং করা লিঙ্কেও কিন্তু আপনি একই সাইডে আসতে পারতেছেন। এমনকি আপনার মেইন লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনি কি করতে পারতেছেন, একই সাইডে আসতে পারতেছেন। এটা কিন্তু লিঙ্ক একটা পরিচয় বহন করে। আশা করছি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এতটা সময় ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।